আমার তরফ থেকে, ননির তরফ থেকে, ওর পাপার তো সবার তরফ থেকে। তো আমরা আমাদের ননিমা সকাল সকাল উঠে পড়েছে একদম। আর তাই আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে কটা? এখন বাজে 7টা। আর এই যে আমরা গরম গরম চা খাচ্ছি এখন। আর ননিমা বিস্কুট খেয়েছে না গো মাম্মা? সবাইকে হাই করে দাও তো। হাই, হাই করে দাও তোমার। অনেক বড় একটা বক্তব্য দিয়েছে, এখনো দিচ্ছে। অনেক বড় একটা বক্তব্য। আমরা হয়তো হাই, আমরা বসে বসে তখন অ্যানালাইসিস করুন ও কি বোঝাতে চাইলো। তো চলুন সারাদিন ব্লগটা কেমন হয় দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, চাটা খেয়েই চলে এসেছে এখন ছাদে। তো কালকে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, তো আজকে গাছগুলো তখন কী পরিস্থিতিতে আছে সেটা দেখার জন্য চলে এসেছি চাটা খেয়েই একদম। তো দেখতেই পাচ্ছেন চারদিকে মোটামুটি টব সোজা হয়ে দাঁড়িয়ে আছে, খুব একটা কেউ পড়ে টরে যায়নি। আর এই যে এইখানে আমার গাছপালা আছে, আমার মানে যেগুলো আমার আর কি। তো আমার পদ্ম গাছের তো একদম পাতা যে কী সুন্দর ডান্ডিগুলো উঠেছিল সব দেখছি হয়ে ঝড়েতে উলট পালট হয়ে গেছে, জবা গাছে এসে পড়ে গেছে। আর বাকিগুলো ওই যে হচ্ছে। তো এই হচ্ছে আমার একটা ছোট্ট বাগান। আর এগুলো আমাদের আরও যারা ফ্ল্যাটে আছে তাদের সবারই গাছপালা আছে, তবে মোটামুটি কারোরই সেরকম ক্ষয়ক্ষতি কিছু হয়নি। গাছপালা যার যা ছিল সবই দেখছি সোজা হয়েই দাঁড়িয়ে আছে। আর দেখুন এই যে পদ্ম হয়েছে কি সুন্দর দুটো। তো আজকে জানেন তো ছাদে গিয়ে একটা জিনিস দেখলাম, মানে কালকে এই ঝড় করে আর কি। তো বন্ধ ছিল, ফ্লাইটগুলো সব বন্ধ ছিল। আর আমাদের এই ছাদ থেকে এত সুন্দর ফ্লাইটগুলো দেখা যায়, কত কাছ দিয়ে ফ্লাইট যায়। তো আমরা যখন ছাদে উঠেছি তখন দেখছি দুটো ফ্লাইট গেল, যেন মনে হচ্ছে যে এতদিন খাঁচাই বন্দি করে রাখা হয়েছিল, আজকে হঠাৎ ছেড়ে দেওয়া হয়েছে। তো ওরা সব নিজের মতো যেন উড়ে যাচ্ছে। তো দেখুন কি সুন্দর লাগছে না? একদম পরিষ্কার আকাশে মেঘকে একদম সরিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সেকেন্ড নাম্বার ফ্লাইটটা, ওটা প্রথমে এটা ছিল, এটা সেকেন্ড নাম্বারটা। তো দারুণ দেখতে লাগছিলো সকালবেলা, যদিও হাতে সময় বেশি ছিল না তাই নিচে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে। তো দেখুন বাকিটা। ঘুমিয়ে পড়েছে, এই তো ও এখন ঘুমোচ্ছে। তো এবার আমরা দুজনে মিলে একটু কাজগুলো কমপ্লিট করে নেবো, ওরও কলেজ আছে। তো চলুন ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে আবার আমাদের সাথে জল খাবারে দেখা যাচ্ছে। আমারও আছে। এই যে ওখানে ননির খাবার রেডি, ঠান্ডা হতে দিয়েছি, বাসনপত্র আমি মেজে দিয়েছি, ও ধুয়ে দিচ্ছে। আর এই যে এখানে ওর খাবার গরম হচ্ছে। তো চলুন করে নি কাজগুলো। তো বন্ধুরা, ননিমা এখন ঘুমোচ্ছে আর এই যে আমার খাবার রেডি। তো একটা স্মাইলি বানানোর চেষ্টা করছি, দেখুন কি হয়েছে। চকলেট হয়েছে। তো চলুন এখন খেয়ে নিই। তো আজকে আমি খাবো স্যান্ডউইচ বানিয়েছি ডিম দিয়ে, মেয়োনিজ দিয়ে, নানা রকম দিয়ে বানিয়েছি, একটা জোড়ালো। তো যাই হোক, তো চলুন খেয়ে নিই। আর এই যে দেখুন প্রেশার কুকারে মেয়ের জন্য খিচুড়ি রেডি হয়ে গেছে, মেয়ের জন্য ডিম সেদ্ধ আছে, মেয়ের জন্য সুজি তো আপনাদের দেখালামই। তো মেয়ের এখন আপাতত সন্ধ্যে অব্দি কোনো চিন্তা নেই, খাবার সব কমপ্লিট। আবার সন্ধ্যেবেলা মেয়েকে মুড়ি গুঁড়ো করে রেখে দিতে হবে, যখন ঘুমবে তখন মুড়ি গুঁড়ো করে রেখে দেবে, কারণ আজকে আমাদের দাদা রাস্তায় একটু রাত হবে, অনেক দেরি হবে। তো চলো তারপর আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পর কয়েকটা বাসন ছিল, প্রায় সব মাজা হয়ে গেছে। আর এই যে এখানে শুধু কড়াইটা পড়ে আছে, কড়াইটার মাজতে পারছি না, ওটা পরে মেজে নেবো। আমার ননিমা উঠিয়ে দিয়েছি, আমি উঠে পড়িনি, আমি ওকে জোর করে উঠিয়ে দিয়েছি। খাবার এদিকে রেডি, 10:30 বাজে, মেয়ের ঘুম ভাঙছে না, তো তাই উঠিয়ে দিলাম। সাত সকালে উঠে পড়েছে, দিয়ে আমার ঘুম ভাঙছে না, তাই তো ননিমা? আবার হাই করে দাও, আবার হাই করে দাও, হাই হাই। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। চলুন ননিকে খাইয়ে নিই, তারপর আবার কথা হবে। তো মেয়েকে অনেক কষ্টে সৃষ্টে জোর করে ধরে বেঁধে খাওয়ানো হয়েছে আর কি। কখনো নিজে থেকে খেতে চাই, কখনো নিজে থেকে খেতে চায় না। যাই হোক, আজকে খেতে চায়নি। তো ম্যাডাম এখন এখানে শুয়ে শুয়ে খেলু করছে, আর মনে হয় একটু পরে পটি হবে নাকি মাম্মা? হাই করছে সবাইকে হজমলার কুটো নিয়ে। তো চলুন আবার মেয়েকে যখন খাওয়াবো তখন আবার দেখাবো আপনাদের। তো এখানে একটা বিড়াল ছানা কি করছে, ওই দেখুন চুপি চুপি ইঁদুর ছানাটা কি করছে। ইঁদুর ছানা, এই ইঁদুর ছানা, দেখুন 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 ইঁদুর ছানাটা কি করছে। নোনো খায় না মাম্মা, দেখুন কি অবস্থা,
কি অবস্থাটা এবার দেখুন। একটা খেলনা দিয়ে এসেছি বাইরে ডিমটা নিয়ে যাওয়ার জন্য, নাহলে মেয়ে আমি যদি দেখে একবার বাইরে আসে তো ব্যাস ও উঠে চলে আসবে, ধারে চৌকিয়ে দেবে। ওই জন্য ভরসা পাই না সবসময় ছেড়ে আসার, মানে ছেড়ে আসেই না, ডিম নেবো আর চলে যাবো। এখন ওকে ভিটামিন ডিটা খাইয়েছি, ভিটামিন ডি খাইয়ে দেখুন দেখেছেন একটুখানি ছেড়ে গেছে অমনি বিছানায় হিসি। সবসময় ডাইপার পরেই রাখি না, মাঝে মধ্যে খোলা রাখি, তো ব্যাস অমনি হিসি হয়ে গেল বিছানায়। তো চলুন ওকে ডিমটা খাইয়ে দিই, তারপরে আবার আমাদের সাথে দেখা হবে। উল্টো হয়ে শুয়ে আছে, এই দেখুন 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 তেলের কোটোটা নিয়ে আমার থেকে হাত থেকে কেড়ে নিল, দিয়ে এবার ওটাকে খাবে। তো এবার মাসাজ হবে, তো চল আর এদিকে ওর ভাত রেডি আছে, মাসাজ করে ভাত খাওয়াবো। তো চলুন ওকে মাসাজটা করে দিই। ননিমায়ের মাসাজ হয়ে গেছে, এবার আমার ননিমা ভাতও খাবে না গো, তাই তাই দিচ্ছে, তাই 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 তাই। তো চলো ননিমাকে ভাত খাইয়ে নিই, দিয়ে ওকে চান করাবো, দিয়ে এবার আমি খাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। আমার ননিমা পুরো চান করে ক্লিয়ার, লজ্জা লেগে গেছে। দেখা দেখা আমার সোনামা, এই দেখো আমার সোনামা নতুন জামা পরেছে, লাল জামা, একটা রেড কালারের জামা। হ্যাঁ সবাই আচ্ছা টাটা করে দাও, টাটা করে দাও। আচ্ছা ওর এখন একটু ঘুমি পেয়েছে, তো তোমাদের সাথে আবার বিকাল বেলায় কথা বলবে। হ্যাঁ খেলো দেলো, ভাত খেলো, সব খেলো, দিয়ে এখন এই গোটা খাট জুড়ে আর বদমাইশি হচ্ছে। আর এতক্ষণ ভাতটা কিছুতেই খাচ্ছিল না, জোর করে খাওয়ালাম যে 2 চামচ 3 চামচ দিয়ে ঘুমের নাটক করলো। দেখো কি সুন্দর সবাই দেখো ঘুমোচ্ছে। তো বন্ধুরা আমার চান টান কমপ্লিট, আর এই যে আমার ননিমা ঘুমোচ্ছে। তো ও ঘুমিয়ে গেছে, এখন বাজছে 2:30, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, আমি চান টান করে এসে ভিডিওটা করছি। তো আমি এবার খেয়ে নেবো। তো চলুন ও ঘুমতে ঘুমতে তারপর খেয়ে নিই, আর ওখানে একটু চিড়ে সেদ্ধ করে ঠান্ডা করে রেখে দিতে হবে, ঘুম থেকে ওঠার পর খাবে বিকালের দিকে। আর সন্ধ্যেবেলা ওই ঘুমোই না, আর তখন খাবারটা রেডি করতে খুব ডিস্টার্ব করে, মানে ছাড়তে চায় না আমাকে। তো কারণ ওর কাছেই থাকতে হয়, ওর সাথেই থাকতে হয়, ওই জন্য আগে চিড়ে সেদ্ধটা বসিয়ে আমি এবার খেয়ে নেবো। তো চলো এই যে বন্ধুরা আমার খাবার রেডি, আর এই যে এখানে ঢাকা দেওয়া আছে চিড়ে সেদ্ধ, আর এই যে খেজুর ভিজিয়ে রেখেছি। তো ননিকে খাওয়াবো, এনি খিদে পেয়ে যাবে। একবারে ওই 6:30টার দিকে খাইয়ে দেবো, দিয়ে আমার রাতে ভাত। তো চলুন আমি এবার খেয়ে নিই, ও ঘুমোতে ঘুমোতে। তো এটা তো বন্ধুরা আমরা মা মেয়েতে মিলে একটু ঘুমো করে উঠে পড়েছি। মেয়ে আমার অনেক আগেই উঠে পড়েছে, তো সে খেলা করছিল আর আমি একটু শুয়েছিলাম। তো আমার সবাইকে একটু হাই বলে দাও, তো হাই করে দাও, তোমার হাই করে দাও। তো তো চলুন এবার মেয়ের খাবার তো রেডি আছে, একটু ওটা খেজুর দিয়ে পেটি নিয়ে আসতে আর দুপুরে খেয়ে শুয়ে পড়েছিলাম। ও এত উজগুজ করে নড়ছিল, এই যে জামাটা এটা দিয়েছি, জামার দড়িগুলো খুলে দিয়েছি টেনে, ওদিকে ঝুলছে, ওইদিকে জামাটা ঝুলছে, কপালে দেখো টিপ নেই, তখন খেটে ঘোয়া করে দিয়েছে আমার মা। তো চলুন খাবারটা নিয়ে আসি। এই যে এখন খেলনা পাতি নিয়ে ওই যে ম্যাডাম বসে আছেন, এখন আমার সাথে করে করে চা করা হলো, আমাকে একটু শিখিয়ে দিল আর কি কিভাবে চা করতে হয়। তো চাটা করে এই যে চা হচ্ছে এখানে, তো চাটা করে চা খাবো, দিয়ে আবার মিলে খেলা করবো, মস্তানি করছে ওটাকে নিয়ে। ওই যে ননিমা তুমি কি করছো, খেলা করছো, ওই বাবারে। তো চলুন আমি চাটা খেয়ে নিই, চা প্রায় হয়েই গেছে। তো বন্ধুরা তোমাদের দাদা বাড়ি চলে এসেছে, একটু বাড়ি এসে কিছু খেয়েছে, আর এই যে একটু চা খাবে বললো, তো কেউ একটু চা করে দিয়েছে, আমিও একটু ওর সাথে চা খাবো। আর এখানে দেখুন হাই তুলছে অনেকক্ষণ থেকে, কিন্তু ঘুমোচ্ছে না।
তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে মেয়েকে খাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দেবো ভাবছি, কিন্তু এখন কতক্ষণ ঘুমোবে সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে ভাত নিয়ে বসে পড়েছে, এতটা ভাত আমার নয়, আমাদের দুজনার, দেখে মনে হচ্ছে আমি একা রাখছি তো খাবো। আর এই যে এক বাটি পেঁয়াজি নিয়ে বসে পড়েছি, অনেকগুলো পেঁয়াজি ভেজেছি, আজকাল মিলিয়ে হয়ে যাবে এটা। আর দিয়ে পেঁয়াজি দিয়ে চলুন আজকের ডিনারটা কমপ্লিট করা যাক। এখানেই শেষ করছি। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো সবাইকে গুড নাইট। সবাই বলবেন ব্লগটা কেমন হয়েছে, কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। তো চলুন গুড নাইট, টাটা, বাই বাই।